সুস্বাগতম। আমি সুকুমার দেবনাথ। আমার আজকের দিন ইউটিউবে আপনাদের স্বাগত। খেলা নিয়ে কিছু বলবো আজকে। মানে খুব রাগ হচ্ছিল যে আহ, পরপর আমরা টসে হেরে যাচ্ছিলাম। অর্থাৎ আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মার টস ভাগ্য ভালো না। এটা নিয়ে আমাদের রাগ হচ্ছিল যে এতবার টস হারছি। যা যা যথারীতি পাকিস্তান টসে জিতলো এবং আমাদের বলল যে তোমরা ফিল্ডিংয়ে যাও, আমরা প্রথমে ব্যাট করব। যাই হোক, ওরা ব্যাট করলো। ওদের ব্যাট করা নিয়ে আমাদের কিছু বলার নেই, কারণ হচ্ছে যে আহ, ওদের শুরুটাই মানে ভালো হয়নি। সব থেকে বেশি যার উপর নির্ভর করে সে বাবর আজম 23 রান, 26 বলে 23 রান করলেন। আর তার সঙ্গে পার্টনার হলো ইমাম উল হক, নতুন দেখছি এই ছেলেটি। 26 বলে 10 রান করে আউট। অক্ষর প্যাটেল প্রথমেই আউট করলেন ইমামুল হককে, আর বাবর আজমকে হার্দিক পান্ডিয়া। ব্যাস। শাকিল কিন্তু 76 বলে 62 রান করলো, মানে অনেকক্ষণ। আর রেজুয়ান 77 বলে মানে 46। এই দুজনেই মিলে মানে একটা বড় পার্টনারশিপ গড়ে তুললো। তা না হলে মানে যেভাবে শুরু হয়েছিল এদের আরও খারাপ অবস্থা হতো। এই পার্টনারশিপে একটা ভালো পার্টনারশিপ এরা করলো। রিজওয়ানকে মানে অক্ষর আউট করে দিল। আচ্ছা, আর শাকিলকে হার্দিক পান্ডিয়া। এরপরে আসলো আগা, 24 বলে 19 রান করে কুলদীপ যাদবের হাতে ধরা পড়ল। তাহির, হ্যাঁ, 6 রান, 6 বলে 4 রান করে আউট রবীন্দ্র জাদেজার বলে। 39 বলে 38 কেশা ঘুরে দাঁড়ালো বেশ, কিন্তু হর্ষিত রানা হাতে এবং বলে আর বিরাট কোহলির হাতে ধরা পড়লো। এইবার আসলো আফ্রিদি, শূন্য করলো, মানে সে তো বোলার। কুলদীপের বলে শূন্য। তারপরে শাহ এসে পরপর মানে 6-4 মারলো। তারপরে 16 বলে 14 রান করে আউট। রউফ 7 বলে 8 রান করে আউট। আর আহমেদ শূন্য। আমাদের স্বামী 8 ওভার করে কোনো উইকেট আজকে পাননি, 43 রান দিয়েছেন। 5.38 এটা হচ্ছে ইকোনমিক রেট, মানে পার ওভারে এত রান দিয়েছেন, 5.5 রানের মতো। হর্ষিত রানা একটা উইকেট নিয়েছে, 3.91, মানে অনেক কম রান দিয়েছে। পান্ডিয়া 8 ওভার রান করেছে, 2টো উইকেট নিয়েছে, মাত্র 31 রান দিয়েছে। 388, সবার থেকে রেট কম রান দিয়েছে। অক্ষর প্যাটেল 10 ওভার পুরো করেছে, একটা উইকেট পেয়েছে, 4.90 রান দিয়েছে প্রত্যেক ওভারে। কুলদীপ যাদব সব থেকে সাকসেসফুল বোলার, 9 ওভারে 3টে নিয়েছে, 40 রান দিয়েছেন, 4.44 তার রান রেট। আর জাদেজা একটা উইকেট নিয়েছেন 7 ওভারে, তার 5.71। এটা হচ্ছে আমাদের বোলারদের। আর ইন্ডিয়ার ব্যাটাররা এবার চেস করতে নেমেছি আমরা এবার সে ধুমধাড়াক্কা মেরে সেই যা বলছিলাম যে রোহিতকে যে তোমাকে একটু দাঁড়াতে হবে, কিন্তু সে দাঁড়াতে পারে না। 15 বলে 20 রান করলো, তার একটা 6, 3টে 4 মেরে আউট হয়ে চলে গেল। শাহিন আফ্রিদি, ওদের বেস্ট বোলার পাকিস্তানের, সে তার উইকেট নিয়ে নিল, বোল্ড করে দিল একদম। গিল আগের বার শতক করেছে, এবার ভাবা গিয়েছিল যে বড় রানের ইনিংস খেলবে, কিন্তু সে 52 বলে 46, মানে 46 রান করে আবরার আহমেদের কাছে ধরা পড়লো, মানে বোল্ড আউট হলো। এইবার আসলেন বিরাট কোহলি, 7টা 4 মেরেছেন,
আজকে তার কোনো ছয় দেখছি না। 111টা বলে 100 রান করেছেন, মানে তাও রান মানে রেটটা হচ্ছে 90.9, প্রায় 100 স্ট্রাইক রেটে তিনি রান করেছেন। শ্রেয়াস আয়ার একদম ধুমধারাক্কা, 5টা 4 একটা 6 মেরেছে, 56 করেছে। হার্দিক পান্ডিয়াও এসে একটা 4 মেরে 6 বলে 8 রান করে আউট। এই হচ্ছে মানে খেলার ফলাফল। স্বভাবতই প্লেয়ার অফ দ্য ম্যাচ পেয়েছেন আমাদের বিরাট কোহলি। বিরাট কোহলির মানে 51 শতক হলো। ওয়ানডেতে মানে ওয়ানডে টেস্ট ক্রিকেট মিলিয়ে আমাদের ক্রিকেটের ঈশ্বর মানে আমাদের তেন্ডুলকার করেছিলেন ওডিআইতে 49 আর টেস্টে 51 সেঞ্চুরি। আগেই 50 করে তাকে টপকে গিয়েছিলেন ওডিআইতে বিরাট কোহলি। আজকে আরও একটা 100 রান করে সে 51-এ চলে গেল, মানে ওডিআইতে সে 51টা সেঞ্চুরি করে ফেলল। টেস্টে মনে হয় এখনও 30টা। যাই হোক, একমাত্র সচিন তেন্ডুলকারকে সেই স্পর্শ করতে পারবে, তাছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না। যাক, বিশ্বের সবথেকে জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে খেলেছে, কিন্তু পাকিস্তানের দর্শকরাও তার খুব ফ্যান। আজকে তারাও দেখেছি খুব আনন্দ পাওয়ার মতো খেলা হয়েছে। আমরা চাই যে এই চ্যাম্পিয়নশিপে আমরা যেন জিততে পারি। কারণ হচ্ছে আমরা নিউজিল্যান্ডের কাছে হেরে, অনেক জায়গায় অনেকের কাছে আগে হেরে আমরা প্রথম দিকে বেশ খানিকটা পিছিয়ে পড়েছিলাম। পরের দিকে আমরা পরপর জিতছি। বাংলাদেশের বিরুদ্ধে জিতলাম, এইবার পাকিস্তানের বিরুদ্ধে জিতলাম। আমাদের সেমিফাইনালে যাওয়াটা অনেকটা শিওর হয়ে গেল। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন, দোয়া করবেন, আশীর্বাদ করবেন আমাদের টিমকে। যাই হোক, নমস্কার, সত শ্রী অকাল, আদাব।